কাশীপুর উদ্যান, এইখানে ভগবান শ্রীরামকৃষ্ণ 10 মাস বাস করেছিলেন রোগ শয্যায়। এখানে যুগ বিপ্লবকারী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ সংগঠিত হয় তার শয্যা পাশে। এখানেই তিনি পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করিয়া স্বরূপে বিলীন হন মহাসমাধিতে। অপরাহ্ন 4টা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ কথামৃতকার শ্রীম দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণের বাসগৃহের দক্ষিণ পশ্চিম কোণে নিম্নতলে সঙ্গে ডাক্তার কার্তিক বক্সী, বিনয় ও জগবন্ধু। গৃহটি দ্বিতল। উপরের হল ঘরের পশ্চিম দেওয়ালের গায়ে মেঝেতে ছিল শ্রীরামকৃষ্ণের রোগ শয্যা দক্ষিণ শিয়রি। 5 মিনিট হইল মোটর হইতে শ্রীমন ফটকে অবতরণ করিয়াছেন। রাস্তা দিয়ে না গিয়া সম্মুখের মাঠ অতিক্রম করিয়া এইখানে আসিয়া দাঁড়াইয়াছেন। বাসনা আগামী পবিত্র উদ্যান ভূমি পরিক্রমা করিলেন আর ভিতরে পুণ্যকে পাদপীঠ দর্শন প্রণাম করিলেন। শ্রী সর্বদা বললেন, ভবিষ্যতে জগতের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সাংস্কৃতিক মিলন মন্দির হইবে পবিত্র পাদপীঠ। অযোধ্যা ও দ্বারকা, জেরুজালেম ও কুশীনগর যেমন ভক্তগণের পুণ্যতীর্থ, তেমনি কাশীপুর উদ্যান এখনই ইউরোপ আমেরিকার প্রভৃতি দেশ হইতে ভক্তগণের পুণ্যভূমি দর্শন করিতে আসিতেছে। যুগ বিপ্লবের এই পুণ্যতীর্থ দর্শন মানুষে সিং নর্টন স্কুল ছাড়িয়াছেন। অপরাহ্ন 3টার সময় ডাক্তারের মোটরে ভক্তের সঙ্গে হৃদয় প্রিয় দর্শনের আশার পরিপূর্ণ। আজকাল উদ্যানে একজন আর্মেনিয়ান খ্রিস্টান ভদ্রলোক বাস করেন। তিনি নিচে নামিয়ে ডাক্তার বক্সীর সহিত একান্তে কথা কহিতেছেন। সিং ভক্তের সঙ্গে অগ্রসর হয়ে আসলেন। ডাক্তার সিংকে বাংলায় বলিলেন, তোর পাদ্রী আপত্তি করেছেন ছবি রাখতে। কয়েকদিন পূর্বে তিনি শ্রীরামকৃষ্ণদেবের একখানি বৃহৎ ছবি উপহার দেন। ওইখানে উপহারের হলঘরের পশ্চিম দিকে দক্ষিণ দেওয়ালে টাঙাইয়া রাখা হয়েছিল, ঠিক ঠাকুরের শিখরে উপর দক্ষিণ পশ্চিম করে নিকট বন্ধ দরজার উপর। ব্যাপার সুবিধা নয় ভাবিয়া শ্রী আরো একটি অগ্রসর হলেন আর সাহেবের হাতে এক কপি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পার্ট 1 কথা উপহার দিলেন। বললেন, এইভাবে লোক আমাকে কি উদ্যানটি বেড়াইয়া দেখিতে পারি? সাহেব উত্তর করিলেন, ও ইয়েস, নিশ্চয়ই। শ্রী ঠাকুরের নির্মাণ নিরাশ মন্দির পরিক্রমা করিতেছেন। মন্দির ডান হাতে অগ্রসী, পশ্চাতে সাহেব ও ভক্তগণ উত্তর দিকে যাইতেছেন। নিম্নতলে হলঘরটি দেখাইয়া বললেন,